হ্যালো ভিউয়ার্স, আবারও একটা নতুন ক্লাসে তোমাদের ওয়েলকাম। তো এর আগের ক্লাসে আমি কোষে দেখি 2 সরল সুদ কষার যে অঙ্কগুলো 1 থেকে 5 অবধি করিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি তারা আমি এই ভিডিওতে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আজকে আমি 6 থেকে তারপরের যে বাকি অঙ্কগুলো কিছুটা করানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবে এবং চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো অঙ্কগুলো স্টার্ট করি। তো 6 অঙ্কটা দেখো, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে আমরা এখানে ধরি আসল সমান পি টাকা, অর্থাৎ তিনি পি টাকা ধার নিয়েছিলেন, এটা আমরা ধরে নিলাম। বার্ষিক সরল সুদের হার, এই ডাটাগুলো তোমরা প্রথমেই লিখে নেবে। বার্ষিক সরল সুদের হার আর সমান কত আছে? 12%। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে আমরা টাইমটা কি লিখব? সময় সমান 1 মাস ধরব। টি সমান 1/12 বছর। যেহেতু সময়টা 12 বছরে লিখতে হয়, তাহলে আমরা 1কে 12 দিয়ে ভাগ করব, যেহেতু 12 মাসে 1 বছর হয়। তাহলে 1/12 বছর। আর সুদ দেখো দেওয়া আছে, সুদ এসআই লিখবে সমান 378 টাকা মোট সুদ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? শর্তানুসারে আসল পেতে হলে পি সমান কি করব? 100-র সাথে সিম্পল ইন্টারেস্টটা গুণ করব, আর যে দুটো টার্ম নেই এখানে পি বার করব, দুটো টার্ম অমিট আছে, তার মানে আর টি নিচে গুণ করে দেব। আর টি এগুলো একটা সূত্র থেকেই প্রতিটা অঙ্ক হয়ে যাবে। 100 গুণিত এসআই মানে কত? 378 বাই 12, আর হচ্ছে 12 আর 1/12। এখানে 12 ক্যান্সেল হয়ে যাবে। দেখো 378 আর দুটো শূন্য পিছনে বসে যাবে। তাহলে 37,800 টাকা। কত সহজে অঙ্কটা হয়ে গেল। 8 অঙ্কটা দেখো, 8 অঙ্কটা কি দেওয়া আছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন, এটা 6 অঙ্ক ছিল, আমি এটা 7 অঙ্ক লিখে দিয়েছি। এটা 6, এরপরে 7 অঙ্ক। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে যে বলে দেওয়া আছে কত বছরে দ্বিগুণ হবে কোনো টাকা, অর্থাৎ এখানে সুদের সাথে আসলটা যোগ হয়ে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা প্রথমে কি ধরব? ধরি আসল সমান পি টাকা এবং টি বছরে ওই টাকা সুদাসল হবে। এখানে যে দ্বিগুণ হবে বলে দেওয়া আছে, সুদের সাথে আসল যোগ হয়ে দ্বিগুণ হবে। সুদাসল হবে 2p টাকা, দ্বিগুণ হবে। আমি টি বছরে ধরে নিয়েছি, টি বছরে দ্বিগুণ হবে 2p টাকা। তাহলে অতএব মোট সুদ কি হবে? মোট সুদ এসআই সমান কি হবে? 2p মাইনাস পি। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করব, সমান পি টাকা। আসলও পি টাকা আর সুদটাও পি টাকা। আর বার্ষিক সরল সুদের আর কি দেওয়া আছে? 6%। বার্ষিক সরল সুদের হার আর সমান 6%। শর্তানুসারে
টিটা বার করতে হবে। টি সমান কি হবে, সেই একই প্রসেস, 100-র সাথে এসআই গুণ করো, আর যে দুটো টার্ম নেই এখানে কি কি নেই, পি আর আর নিচে লিখে দাও, সমান 100, এসআই কত হয়েছে পি, আর পি আসলটা নিজেই পি, পি আর আর হচ্ছে কত দেওয়া আছে 6%। পি পি ক্যান্সেল হয়ে যাবে, 2 3 6, 2 50 100 সমান 50/3। এবার এটাকে ভাগ করো, 3 16 48 পূর্ণ 2 3, তাহলে কত হবে 16 পূর্ণ 2 3 বছর। তাহলে উত্তরটা কি লিখব, অতএব 16 পূর্ণ 2 3 বছরে ওই টাকা দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে যখন বার্ষিক সরল সুদের হার হয় 6%। তো 8 অঙ্কটা দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। এখানে কোনো সুদ আসলের গল্প নেই, এখানে শুধুমাত্র বলে দিয়েছে আসলের 3/8 অংশ হয় সুদ, সুদটা হয় আসলের 3/8 অংশ। তাহলে আমরা ধরি আসল সমান সরি আসল পি টাকা, আসল পি টাকা, আর টাইমটা দেখো দেওয়া আছে সময় টি সমান 6 বছর। এই 6 বছরে পি টাকার 3/8 অংশ হয় সুদ, ওই তাহলে কি লিখবো, ওই নির্দিষ্ট সময়ে, এটা এই লিখে দিবে, এই নির্দিষ্ট সময়ে মোট সুদ, অর্থাৎ এখানে সরল সুদ, মোট সুদ এস আই কি হয় পি ইন্টু 3/8, 3/8 অংশ হয়ে যায় সমান 3p/8 টাকা। এটা হলো, আর কি ডাটা দেওয়া আছে, তাহলে আমরা কি বার করব, বার্ষিক সরল সুদের হার। আচ্ছা এখানে আরেকটা লিখে দেবে, বার্ষিক ধরি আসল পি টাকা ও বার্ষিক সরল সুদের হার সমান r%। শর্তানুসারে আর সমান কি হবে, 100-র সাথে সেই একই প্রসেস, এসআই গুণ হবে, আর নিচে যে দুটো টার্ম নেই এখানে পি নেই আর টি নেই, বসিয়ে দেব, সমান 100 ইন্টু এসআই মানে 3p, আর নিচে আর লিখে দিই, গুণিত পি আছে, পি তো পি, আর টি কত দেওয়া আছে 6 বছর। এবার পি পি ক্যান্সেল করো, 3 2 6, আচ্ছা এটা 4 25 100, 4 2 8 সমান 25 বাই এখানে 2 2 4 সমান 4 6 24, 6 পূর্ণ 1 4, এখানে কি করবে পার্সেন্ট। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার সমান 6 পূর্ণ 1 4%। তো আশা করি এই 8 অঙ্কটা বুঝতে পেরেছ। তারপরে 9 অঙ্কটা দেখো, 9 অঙ্ক কি দেওয়া আছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাকে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। আচ্ছা এখানে দু ক্ষেত্রেই আসল একই 5,000 টাকা, শুধুমাত্র দেখো
ব্যাংক থেকে দেওয়া আছে 7.4% হারে সুদ দিতে হয় যদি টাকা ধার নেই ব্যাংক থেকে। আর কৃষি সমবায় সমিতি থেকে যদি সদস্য হয়ে তার থেকে যদি টাকা ধার নেই 4% হারে সুদ দিতে হয়। তাহলে ব্যাংক থেকে যদি টাকা ধার নেই বেশি টাকা সুদ দিতে হবে বছরে, যেহেতু এখানে সরল সুদের হারটা বেশি। তাহলে আমরা এখানে কি লিখব, উভয় ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা। এখানে দেখো দুটোতেই আমরা 5,000 টাকা নেব। আর সময় আমরা কি বের করব, এক বছরে যদি আমরা ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে টাকা ধার করি তাহলে কত বাঁচবে। তাহলে আমরা এটা সময়টা টি সমান 1 বছর বসাবো। এবার লেখো ব্যাংক বজ্রফলা আকার অনুস্কার ক, এটা ব্যাংক বজ্রফলা আকার অনুস্কার ক। আচ্ছা, ব্যাংকে বার্ষিক সরল সুদের হার, এটাকে আমরা R1 ধরে নিই। R1 সমান কত দেওয়া আছে দেখো, 7.4%। আর কি দেওয়া আছে, কৃষি সমবায় সমিতিতে বার্ষিক সরল সুদের হার, এটাকে আমরা R2 ধরি। R2 সমান কত, 4%। তাহলে প্রথমে আমরা কি করব, এর সুদটা বার করব, ব্যাংকের সুদটা বার করব, আর তারপরে কৃষি সমবায় সুদটা বার করব, তারপরে মাইনাস করে দেব। তাহলে আমরা একসঙ্গেই করছি। অতএব একেবারে লিখে দাও, যদি কোনো ব্যক্তি প্রদত্ত তথ্যানুযায়ী, মানে এই তথ্য অনুযায়ী কি দেওয়া আছে, কৃষি সমবায় সমিতি থেকে টাকা ধার নেন, তাহলে তার বছরে, এটা তার লিখবে, বছরে সুদ বাবদ বাঁচবে সমান, প্রথমে ব্যাংকের সুদটা বার করো, PR1 T/100 মাইনাস PR2 T/100। পি দুটো ক্ষেত্রেই সমান, শুধুমাত্র R1 R2টা আলাদা, আর টি দুটো ক্ষেত্রেই সমান 5,000। আচ্ছা, এখানে PT/100টা কমন নিয়ে নাও, R1 মাইনাস R2 সমান 5,000 গুণিত 1/100 গুণিত 7.4 মাইনাস 4 সমান, এখানে দুটো শূন্য কেটে যাবে, 50 গুণিত, এটা দেখবে 3.4। আচ্ছা, এটা 10 নামাও, 10 5 50 সমান, গুণ করো, 5 4 20 শূন্য, হাতে 2, 5 3 15 2 17। তাহলে তার যদি কৃষি সমবায় সমিতি থেকে টাকা ধার নেন 170 টাকা বাঁচবে। তো এই অঙ্কটা ভালো করে বুঝবে, যদি না বুঝতে পারো কোথাও স্কিপ করে দেখবে, অঙ্কটাকে স্কিপ করে দেখবে। তারপরে 10-এর অঙ্কটা দেখো, যদি 292 টাকার
একদিনের সুদ 5 পয়সা, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো এখানে আসলটা দেওয়া রয়েছে টাকায় আর সুদটা পয়সায়, তাহলে আমরা কি করব, হয় আসলটাকে পয়সায় আনতে হবে বা সুদটাকে টাকায় আনতে হবে। যেহেতু আমরা যদি কোনো ব্যবসা করি তাতে আসল কোনো পয়সায় ধরি না, তাহলে সেটা কীরকম একটা আনম্যাচিং হয়ে যাবে, তাই আমরা কি করব, আসলটাকে টাকায় রেখে দেবো, শুধুমাত্র সুদটাকে টাকায় পরিণত করব। তাহলে আসল পি সমান 292 টাকা, সময় টি, দেখো এটা একদিন দেওয়া রয়েছে, তাহলে কি করব, 365 দিয়ে ভাগ করব বছরে রূপান্তরিত করতে হলে, 1/365 বছর। আর সুদ সুদ SI সমান কি দেওয়া আছে, 5 পয়সা, তাহলে কি করব, 5/100 টাকা। এটা এইভাবে রেখে দাও। ধরি বার্ষিক সরল সুদের হার R% সমান, সরি এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, R%। শর্তানুসারে আর সমান কি করব, 100, সেই একই প্রসেস, SI/P নেই, T নেই, সমান 100, SI কত 5 আর নিচে 100, 5-এর 100 নিচে 100 দিয়ে দেব, গুণিত P গুণ করব 292, আর এখানে দেখো T দেওয়া আছে 1/365। এখানে 100 100 ক্যান্সেল করো, এটা 73 দিয়ে কাটবে, দেখবে 73 5 আর এটা 73 4, সমান এই 5টা উপরে উঠে যাবে, 5-এর সাথে গুণ হবে, 5 গুণিত 5/4 সমান 25/4 সমান 6×1/4। তাহলে অ্যান্সারটা লিখে নেবে, বার্ষিক সরল সুদের হার 6×1/4%। তারপরে 11 অঙ্কটা দেখো, 11 অঙ্কটা কি দেওয়া আছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে আসল পি সমান 600 টাকা, মোট সুদ SI সমান 168 টাকা। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান 8%। তাহলে কিটা বার করতে হবে, কত বছরে, অতএব তাহলে আমরা ধরি টি বছরে, ধরি সময় টি বছর, ধরি সময় সমান টি বছর। শর্তানুসারে টি সমান কি করব, সে একই প্রসেস, 100 × SI/P আর আর নেই, নিচে গুণ করে দেব, সমান 100 × SI মানে 168 বাই P হচ্ছে 600 আর আর হচ্ছে 8%। এটা 0 0 ক্যান্সেল করো, 8 2 16, 8 1 8, 3 2 6, 3 7 21 সমান 3.5, 3×1/2, 3.5 বছর। এটা 3×1/2 করে দেবে, আমি 3.5 বছর করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত, পরের অঙ্কগুলো একটু আলাদা টাইপের হবে, তো এর পরের ভিডিওতে আমি এই অঙ্কগুলো করাবো। আজকে এই পর্যন্ত থাকলো, তো অঙ্কগুলো
কিছু কিছু জায়গায় আমার রং টাইপের মানে ভুল প্রসেস বসানো হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কাটাকাটি হয়ে গেছে, তো ওগুলো ভালো করে দেখে নেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণ হ্যাভ এ নাইস ডে।